সুপ্রভাত বন্ধুরা। ৭৭তম স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আলোচনার বিষয় ভারতের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মকে জানবার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি, অনুধাবন করবার চেষ্টা করব। খুব ভয় লাগছে। হিন্দু ধর্ম উচ্চারণ করলেই একদল মানুষ রা রা করে তেড়ে আসবে। তারা বলবে আমাকে সাম্প্রদায়িক, তারা বলবে আমি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি। হিন্দু শব্দ স্বাধীন ভারতবর্ষে বলা যাবে না। আমি হিন্দু এটা খুব জোর গলায় বলা যাবে না। আমাদের দেশের একদল বিদ্বজ্জন বুদ্ধিজীবী মানুষ, তারা নাকি উদারপন্থী, তারা হিন্দু শব্দটি ব্যবহার করতে চান না, তারা হিন্দু আইডেন্টিটি প্রকাশ করতে চান না। এটা করলে নাকি সাম্প্রদায়িকতায় উস্কানি দেওয়া হবে। তারা মনে করেন যে মুসলিমরা এদেশে, তারা মুসলিম কথা বলতে পারবে, তারা তাদের আচার অনুষ্ঠান প্রকাশ্যে করতে পারবে, কিন্তু হিন্দুরা এটা বললে নাকি নরক গুলজার হয়ে যাবে। তারাও করতে পারে। তবু আমরা আজকে চেষ্টা করব হিন্দু ধর্মকে বোঝবার, হিন্দু ধর্মটা কি সেটা অনুধাবন করবার চেষ্টা করব। তার কারণ আমরা নিজেদের হিন্দুত্বটাই ভুলে যাচ্ছি, আমাদের আইডেন্টিটিটাই ভুলে যাচ্ছি। সেই জন্যে এটা করা আমার কাছে খুব জরুরি মনে হয়েছে। তাই আজকে আমরা হিন্দু ধর্ম, সেটা ধর্ম কীরকম ধর্ম, সেটা ধর্মান্ধ করে কিনা মানুষকে, হিন্দুরা ধর্মান্ধ কিনা, না তারা উদারপন্থী, হিন্দুটা ধর্ম না একটা জীবনশৈলী, জীবনচর্যা, এই বিষয়গুলো বুঝবার চেষ্টা করব। হিন্দু ধর্মটা কি? এটা কি একটা রিলিজিয়ান? কেউ বলেন এটা একটা ওয়ে অফ লাইফ। আমরা একটু পিছন দিকে ফিরে যাই, আর একটু গভীরে আলোচনা করি। হিন্দু শব্দটা এসেছে আজ থেকে বহুদিন আগে, যখন পার্সিরা ভারতে প্রবেশ করছিল পশ্চিম দিক থেকে। ভারতের সিন্ধু নদী, যেটা ইন্দাস রিভার, সেই সিন্ধু নদীকে ওরা উচ্চারণ করত হিন্দ বলে। অর্থাৎ সিন্ধু নদীর পূর্ব পারে, অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে মানুষরা থাকতেন তাদের তারা হিন্দু বলতো, এবং তাদের জীবনচর্যা এবং তাদের পূজা পার্বণ এবং ধর্মকে তারা হিন্দু ধর্ম বলে অভিহিত করত। মোটামুটি ইতিহাসে আমরা এটা দেখতে পাচ্ছি। হিন্দু শব্দটার উৎপত্তি মোটামুটি ৮ম শতক থেকে। একটা কথা মনে রাখতে হবে, হিন্দুইজম শব্দটি কিন্তু প্রথম বলেছিলেন 1816-17 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। তার আগে হিন্দু ধর্মের উৎপত্তি নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের পিছনে চলে যেতে হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। সেখানে আমরা হিন্দু ধর্মের কিছু মূর্তি, কিছু উপাস্য দেবদেবী, টেরাকোটার ছবি দেখতে পাই। সেখান থেকে আমাদের মনে হয়েছে যে হিন্দু ধর্মের শুরুটা বোধহয় ইন্দাস ভ্যালি থেকে, কিন্তু তার সঠিক ঐতিহাসিক প্রমাণপত্র কিছু পাওয়া যায়নি। কিন্তু স্ক্রিপ্ট বা আরও বেশি প্রামাণিক কাগজপত্র পাওয়া গেল বৈদিক পিরিয়ড থেকে। বৈদিক সভ্যতা যখন শুরু হলো ভারতে খ্রিস্টপূর্ব 1500 BC থেকে, মোটামুটি তখন থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সভ্যতা গড়ে উঠছে, যে সভ্যতায় কে
যে সভ্যতার ঈশ্বরীয় চিন্তা, স্পিরিচুয়াল চিন্তাকে সনাতন ধর্ম বলা হচ্ছে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে বৈদিক যুগ থেকে মোটামুটি সনাতন ধর্ম, যাকে এখন হিন্দু ধর্ম বলা হচ্ছে, মোটামুটি পৃথিবীতে 90 থেকে 100 কোটি মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। তার 90% মানুষ বাস করেন ভারতবর্ষে। তার মানে হিন্দুদের পীঠস্থান হচ্ছে ভারত বা ভারতীয় সাবকন্টিনেন্ট, ভারত উপমহাদেশ। তা হিন্দু ধর্ম সাথে অন্য ধর্মের তফাৎটা যদি আমরা আলোচনা না করি, তাহলে ঠিক হিন্দু ধর্মটা কী সেটা বুঝতে পারবো না। হিন্দু ধর্ম কোনো রিজিড ধর্ম না। আপনি কোনো হিন্দু ধর্মগ্রন্থ না পড়লে আপনি হিন্দু হতে পারবেন না। আপনি কোনো নির্দিষ্ট মন্দিরে না গেলে হিন্দু হতে পারবেন না, এরকম নয়। আপনি নিজেকে যদি মনে করেন হিন্দু, আপনি হিন্দু জীবনচর্যায় যদি বিশ্বাস করেন হিন্দু, তাহলেই আপনি হিন্দু। হিন্দু ধর্ম এখন যত প্রচলিত প্রাচীন ধর্ম আছে, তার ভিতর সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। মোটামুটি 4000 বছরের পুরনো ধর্ম। জুরাথিস্ট, ফুরাথিস্ট এসব ধর্ম ছিল, সেগুলো সবই প্রায় মৃতপ্রায়, কিন্তু সজীব এবং ক্রিয়াশীল প্রাচীন ধর্ম বলতে এখন হিন্দু ধর্মকেই বোঝায়। পৃথিবীতে এই মুহূর্তে 3টি বড় ধর্ম আছে যারা খুবই সক্রিয়। তারা হচ্ছে খ্রিস্টান, ইসলাম এবং তারপরেই হচ্ছে হিন্দু ধর্ম। এবং ওই দুটি ধর্ম এসেছে অনেক পরে। খ্রিস্টান ধর্ম এসেছে মোটামুটি খ্রিস্টের জন্মের কিছুদিন পর থেকে, অর্থাৎ মোটামুটি 1 AD থেকে। আর ইসলাম ধর্ম তো অনেক পরে এলো, 7ম শতকে। এবার তফাৎটা কি? অন্য ধর্মের সাথে কেন এই ধর্মটা এতদিন টিকে আছে? এত রকম প্রতিকূলতা ভারতবর্ষে, ইসলামিক আগ্রাসন, ইসলামিক শাসন চলল এত বৎসর, তারপরে খ্রিস্টান শাসন বলতে ব্রিটিশ শাসন চলল, তাও হিন্দু ধর্ম সজীব রইল, টিকে রইল কীভাবে? তার প্রাণশক্তির উৎসটা কী, সেটা জানতে হলে আমাদের অন্য ধর্মের সাথে হিন্দু ধর্মের তফাৎটা বুঝতে হবে। প্রথম তফাৎ, হিন্দু ধর্মের কোনো একজন প্রবর্তক ছিলেন না। খ্রিস্ট ধর্ম যেমন যীশু খ্রিস্ট দ্বারা প্রবর্তিত ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম পয়গম্বর মুহাম্মদ শাহ প্রবর্তন করলেন। কিন্তু হিন্দু ধর্মে আপনি এরকম কোনো একজন মানুষকে পাবেন না যাকে বলতে পারবেন ইনি হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। এখানেই হিন্দু ধর্মের মহত্ব, বিশেষত্ব। কারোর জমিদারি এটা না, কোনো একজন মানুষের পৈতৃক সম্পত্তি নয় হিন্দু ধর্ম। দ্বিতীয় তফাৎ, ইসলাম এবং খ্রিস্টান ধর্ম এরা প্রতিষ্ঠান ভিত্তিক। গির্জা এবং মসজিদ এরা তাদের বিশ্বাসীদের নিয়ন্ত্রণ করে, তাদের উপদেশ দেয় এবং সেটা দর্শন করা মোটামুটি তার বিশ্বাসীদের কাছে বাধ্যতামূলক। নিয়মিত মসজিদে বা গির্জায় যেতে হবে। হিন্দুদের কাছে এরকম কোনো সংগঠন, অর্গানাইজড সিস্টেম কোনো তৈরি হয়নি। এটা একেবারে ফ্লেক্সিবল, যে যেমনভাবে ইচ্ছে সে সেভাবে তার ধর্ম পালন করতে পারে। আমি যেমন পুজো আচ্ছা পছন্দ করি না, পাপ পুণ্য, স্বর্গ নরক, ঈশ্বরের সব দেখছেন, ঈশ্বর সব করছেন, ইহকাল পরকাল এসব আছে, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি একজন হিন্দু নিজেকে মনে করি। তার কারণ হিন্দুরও যতটা ধর্ম তার থেকে অনেক বেশি হচ্ছে একটা সৎ জীবনচর্যা। যে জীবনচর্যা আমাদের শেখায় যে আমাদের কি করা উচিত, একজন সৎ নাগরিক হিসেবে কোনটা ভালো কোনটা খারাপ
এই যে শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে হিন্দু ধর্ম। অর্থাৎ আমার হৃদয়ে যখন আমি বড় হচ্ছি তখন আমার ভিতর শুভ এবং অশুভ দুই শক্তি আছে। এখন এই শুভ শক্তিকে জাগিয়ে তোলা এবং জাগিয়ে তুলে আমি সৎ পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে জীবনচর্যা, এই যে জীবনযাপন, এটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। পুজো পাঠ, চোখ বন্ধ করে ঠাকুরের পায়ে ফুল ছুঁড়ে দেওয়া, এগুলো কিন্তু হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট নিয়মের ভিতর পড়ে না। তার কারণ সারা ভারতবর্ষে আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম পুজো পার্বণের নিয়ম নীতি আছে এবং বিভিন্ন দেবদেবীকে তারা পুজো করেন, কিন্তু তারা সবাই হিন্দু, তারা সবাই হিন্দু বিশ্বাসী, হিন্দু ধর্মে বিশ্বাসী, কিন্তু তাদের সকলের আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পূর্ণ বিপরীত। উড়িষ্যায় যেমন জগন্নাথ দেব বহুল পূজিত, সেরকম উত্তরপ্রদেশে রাম বহু পূজিত, এবং এক এক দেশে সাউথ ইন্ডিয়ায় অন্য দেবদেবী পূজিত, তাদের নাম ভিন্ন ভিন্ন। অর্থাৎ এখানে আমাদের ডাইভার্সিটি, বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যের মধ্যেই আমাদের একতা বা ইউনিটিটা খুঁজে পাই। সেই জন্যে এত বাধা, বিদেশি হানা সত্ত্বেও হিন্দু ধর্ম কিন্তু বিলীন হয়ে যায়নি। যেমন জুরাথিস্টরা শেষ হয়ে গেছে ইসলামের কাছে, ইহুদি প্রায় নিধন হতে চলেছে, কিন্তু হিন্দু ধর্ম আজও সজীব। সে আজও নিজেকে পুনর্নির্মাণ করছে, নিজেকে আরও উন্নত করছে। সংস্কার হচ্ছে হিন্দু ধর্মের একটা সবচেয়ে বড় গুণ। সে ক্রমাগত নিজেকে সংস্কার করে চলেছে। তৃতীয় তফাৎ, খ্রিস্টান ধর্মে বাইবেল একমাত্র ধর্মীয় গ্রন্থ, শেষ কথা। ইসলাম ধর্মে কোরআন, শেষ কথা। কিন্তু হিন্দু ধর্মে সেই বৈদিক যুগ থেকে অসংখ্য ধর্মগ্রন্থ আছে। বেদ এলো 4 খণ্ডে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তারপরে এলো উপনিষদ, তারপরে পুরাণ, মোটামুটি 18টি পুরাণ, তারপরে গীতা এবং সঙ্গে এপিক রামায়ণ, মহাভারত। কেউ বলেনি আপনাকে এই ধর্মগ্রন্থ না পড়লে আপনি হিন্দু থাকতে পারবেন না, আপনি মেলেচ্ছ হয়ে যাবেন, আপনাকে হিন্দু ধর্ম থেকে বিতাড়িত করা হবে। কেউ বলেনি। আপনি এসব ধর্মগ্রন্থ না পড়লেও আপনার চলবে। আপনার জানার ইচ্ছে থাকলে, নিজেকে আরও উন্নত করার ইচ্ছে থাকলে আপনি পড়তে পারেন, না পড়লে কোনো ক্ষতি নেই। হিন্দু ধর্মে এরকম জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নেই যে কোরআন পড়তেই হবে, না হলে ঈশ্বরের বা আল্লাহর করুণা পাওয়া যাবে না, এরকম কোনো কথা নেই। মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, এরকম আমাদের কিছু নেই। আমাদের হচ্ছে সুস্থ শুভ জীবনযাত্রা যিনি করেন তিনি আদর্শ হিন্দু, তিনি সত্যিকারের প্রকৃত হিন্দু। আমার তরুণ বন্ধুবান্ধবদের আমার আন্তরিক অনুরোধ থাকবে, গীতাটাকে একটা শুধু ধর্মীয় গ্রন্থ হিসেবে মনে না করতে। ইট ইজ নট এ মেয়ার রিলিজিয়াস বুক। এটাকে জীবন কিভাবে চলবে, ইট ইজ এ ওয়ে অফ লাইফ, হাউ টু লিভ ইয়োর লাইফ, সেই হিসেবে দেখবেন আপনার সাফল্য, ব্যর্থতা, আপনার অভিমান, দুঃখ সমস্তকে আপনি জয় করে আপনি জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। গীতা পাঠটা আমাদের খুবই জরুরি। সমস্ত শ্রেণীর মানুষকে বলছি, সমস্ত ধর্মের মানুষকে বলছি, ধর্ম গ্রন্থ হিসেবে নয়,
এটাকে একটা মোটিভেশনাল বুক হিসেবে পড়ুন, বুঝুন এবং দেখবেন আপনি সফল হবেন। যেমন সফল হয়েছিলেন অর্জুন, তার ফ্যাসিলিটেটর বা তার মেন্টর ছিলেন শ্রীকৃষ্ণ। যখন হতাশা থেকে বিধ্বস্ত হয়ে গেছিলেন অর্জুন, তাকে কিভাবে তিনি মোটিভেট করলেন, বোঝালেন, তিনি উঠে দাঁড়ালেন। আপনারাও পারবেন। সমস্ত ব্যর্থতা, ব্রেকআপ, সমস্ত কিছু থেকে উঠে দাঁড়াতে হলে গীতা মন দিয়ে পড়ুন। এটা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা একটা মোটিভেশনাল গ্রন্থ। চতুর্থ তফাৎ, অন্য ধর্মের লোকরা, বিশেষত ইসলাম এবং খ্রিস্টান ধর্মের লোকরা বলে আমরা বহু ঈশ্বরবাদে বিশ্বাস করি, আমরা পলিথিস্ট, আর ওরা নাকি মনেথিস্ট। ওরা একেশ্বরবাদী, আমরা বহুশ্বরবাদী। এও ঠিক কথা না। আচ্ছা বলুন তো, যারা এখনও পাহাড়ে, জঙ্গলে, অরণ্যে, বরফের গুহায় ধ্যানমগ্ন রয়েছে, যোগ করছে, তারা কি কোনো মূর্তির সামনে তারা তাদের সাধনায় মগ্ন রয়েছে, না তারা কোনো মন্দির, দেবী মূর্তির সামনে রয়েছে? তাদের সামনে তো কোনো মূর্তিই নেই, পরম ব্রহ্মের স্মরণ করছে। তাহলে তো একেশ্বরবাদী। আমরাও একেশ্বরবাদী। আমরা বেদ থেকে সে কথা বলা হয়েছে, আমরা একেশ্বরবাদী। কিন্তু আমরা মানুষ তো, আমরা সৃষ্টিশীল মনন আমাদের। আমরা কি করেছি? আমরা ঈশ্বরকে ভালোবেসে নানা রকম মূর্তি গড়েছি। সেটা পাপ না, সেটা হারাম না, আমরা ভালোবেসে করেছি। দেবীকে, ভগবানকে নানা রূপে সৃষ্টি করেছি। কখনো বাচ্চা ছেলে গোপাল, কখনো বীর কৃষ্ণ, কখনো মর্যাদা পুরুষ রাম, অসুর নাশিনী দুর্গা। আমরা বিভিন্নভাবে তাকে নিজের মতো করে গড়েছি। গড়ে এক একজন এক এক অঞ্চলে, কোথাও হাত নেই জগন্নাথকে কোনো অঞ্চলে পুজো করা হচ্ছে, কোথাও সাউথে অন্য দেবদেবীকে পুজো করা হচ্ছে। আমরা বাঙালিরা দুর্গা কালীকে পুজো করছি বেশি করে, উত্তরপ্রদেশে রামকৃষ্ণকে বেশি করে পুজো করা হচ্ছে। এই ভিন্নতাই এই হচ্ছে হিন্দু ধর্মের বৈচিত্র্য। তাতে হিন্দু ধর্মের ভিতর কোনো কনফ্লিক্ট হয়নি যে এর সাথে এর ঝগড়া, বিবাদ, মারামারি, খুনোখুনি হয়নি। শিয়া সুন্নির মতো লড়াই হয় না। আমাদের তো কত সেক্ট আছে, কত শ্রেণী আছে, বৈষ্ণব, শৈব, শাক্ত, এরকম অসংখ্য শ্রেণী আছে। অর্থাৎ কেউ বিষ্ণুকে বেশি ভজনা করে, কেউ শিবকে বেশি ভজনা করে, কেউ দেবী দুর্গাকে বা কালীকে বেশি ভজনা করে। সেই অনুযায়ী তাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। কেউ বৈষ্ণব বা শৈব, কেউ শাক্ত ইত্যাদি। কিন্তু পথ একটাই, সেই পরম ব্রহ্মকে পাওয়া, পরম ঈশ্বরকে পাওয়া। আমার ভিতর যে দেবত্ব আছে তার বিকাশ ঘটানো, তাকে মুক্ত করা। এখানেই হিন্দু ধর্মের বৈচিত্র্য। এই বৈচিত্র্যের ভিতরেই এই ঐক্যটা আছে বলেই এত বৎসর ধরেও ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মে আজও টিকে আছে। কোনো বিদেশি ইসলাম বা খ্রিস্টান ধর্ম ভারতবর্ষ আক্রমণ করেছে, শাসন করেছে, কিন্তু হিন্দু ধর্মকে টলাতে পারেনি। এবং এই হিন্দু ধর্মেরই একটা শাখা হিসেবে আমরা বৌদ্ধ ধর্মকেও দেখতে পারি। তার কারণ আমরা বুদ্ধকে বিষ্ণুর অবতার হিসেবেও ভাবি। পঞ্চম তফাৎ, আব্রাহামিক রিলিজিয়ানগুলো অর্থাৎ খ্রিস্টান, জিউস এবং ইসলাম মনে করে যে হিন্দু ধর্মটা কোনো ধর্মই না, তাদের ধর্মটাই সেরা ধর্ম। মজার কথা হচ্ছে সুপ্রাচীন ধর্ম হিন্দু ধর্ম, সে কিন্তু চিরকাল যে হিন্দু ধর্ম বা অন্য ধর্ম এগুলো কোনো ধর্মই না। এদের কোনো মুসলিম কান্ট্রিতে
হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মের উপাসনালয় স্থাপন করা যাবে না। প্রকাশ্যে অন্য ধর্মের কোনো প্রতীক চিহ্ন নিয়ে পাবলিক প্লেসে যাওয়া যাবে না। এতটা কট্টর তারা, এতটা ধর্মান্ধ, উদারতার কোনো চিহ্ন তাদের ভিতর নেই। এইখানেই তফাৎ হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্মের। এরকম বেশ কিছু তফাৎ আমাদের সাথে ওই সমস্ত ধর্মের রয়েছে। তাই এই এত প্রাচীন ধর্ম আজও টিকে আছে। ভারতবর্ষ একমাত্র হিন্দুদের পীঠস্থান। বৃহত্তর এবং মোটামুটি সমস্ত হিন্দুই একমাত্র ভারতবর্ষেই বাস করেন। অর্থাৎ ভারতবর্ষ যদি হিন্দুদের আইডেন্টিটিটা জোরের সাথে উচ্চারণ করতে না পারে, তাহলে তো বিদেশি শক্তি যা করতে পারেনি, আমরা নিজেরা নিজেদের ধর্মকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট। যাই হোক, আজকের আলোচনাটা একটু হয়তো কোথাও কোথাও বিতর্ক হতে পারে, কেউ কারুর ভালোও লাগতে পারে। তবে আমি চাই আপনারা কমেন্টস করুন, আপনারা আমাকে আরও সমৃদ্ধ করুন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, এরকম ভিডিও পেতে হলে অনুগ্রহ করে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।